আমরা আলোচনা করব সাইক্লোন ও ঘূর্ণিঝড়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো ফল অফ এ স্নেক, সাপের কুণ্ডলী, যার সাইক্লোন। স্যাটেলাইট ছবি থেকে দেখা যায় প্রচণ্ড গতি সম্পূর্ণ বাতাস কুণ্ডলী আকারে ঘুরপাক খাচ্ছে। চিত্র 9.05, অর্থাৎ নিম্নচাপের কারণে যখন বাতাসে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন ঘূর্ণিঝড় বলে। দক্ষিণ এশিয়ায় আমরা যেটাকে সাইক্লোন বলি, আমেরিকা সেটাকে বলে হারিকেন। দূরপ্রাচ্য দেশগুলো টাইফুন নামে বলে। বাংলাদেশ উত্তর অঞ্চলে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর এবং মাঝখানে ফানেল আকৃতি উপকূলীয় এলাকায় বিদ্যমান। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ দেশ। 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 50 বার বাংলাদেশে সাইক্লোন আঘাত হানে। সাইক্লোন আঘাত এনেছে এর মধ্যে 1960, 1961, 1963, 1965, 1970, 1985 সাল, 1991, 2007 এবং 2009 সালে সাইক্লোন ছিল প্রলয়ঙ্করী। তবে 1970 সালে সাইক্লোন সর্বকালের সবচেয়ে প্রলয়ঙ্করী সাইক্লোন হিসাবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত রয়েছে। এ ধরে প্রায় 5 লক্ষ প্রাণহানি হয়েছিল। 1909 সালে যে সাইক্লোনটি হয়েছিল এ ধরে প্রাণহানি হয়েছিল 5 লক্ষাধিক। ওটা ছিল 1991 সালে ঘূর্ণিঝড়ে প্রায় 1,40,000 প্রাণহানি ঘটেছিল। 2007 সালে ও 2009 সালে সাইক্লোন সিডর আইলাতে যথাক্রমে 10,000 প্রাণহানি হয়েছিল। সাইক্লোনের লক্ষ্য এবং মানুষ এবং গৃহিণী করেছিল। দুটি সাইক্লোন আর্থিক এবং ক্ষতির পরিমাণ ছিল যথাক্রমে প্রায় 1.7 বিলিয়ন, 6,000 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া 2020 সালে ফান এবং 2024 সালে রোমান নামক সাইক্লোনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সাইক্লোন সৃষ্টির কারণ এবং করণীয়। যেহেতু সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে, তাই এ সম্পর্কে বিস্তারিত জানা সহজবোধ্য নয়। তবেও যে দুটি কারণে মূলত সাইক্লোন সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো নিম্নচাপ, উচ্চচাপ। নিম্নচাপ আর উচ্চচাপের মাধ্যমে সাধারণত সাইক্লোন তৈরি হয়। সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়। সাইক্লোন 27 ডিগ্রি বেশি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন দুর্ভাগ্যবশত এবং বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন জল এবং কণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের শক্তি এবং তাপটি বাতাসে ছেড়ে দেয়। এ কারণে বাতাসে উত্তপ্ত হয় এবং বাষ্প আরও বেড়ে যায়, ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়। পরে নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশে বাতাসে সেখানে ছুটে আসে বাড়তি এবং তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে। সাইক্লোন সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় সৃষ্টি হওয়ার এবং ঘূর্ণিঝড় বাতাসের বেগ অনেক বেশি হয়। তবে বাতাসের বেগ ঘন্টায় 63 কিলোমিটার বা তার চেয়ে বেশি হলে সাইক্লোন হয়, আর 63 কিলোমিটার হলে নন সাইক্লোন। সাইক্লোন হয়েছিল 1991 সালে, তা বাতাসে বেগ ছিল ঘন্টায় 285 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, সাইক্লোন এর হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। সাইক্লোন আমাদের করণীয়। সাইক্লোন অত্যন্ত শক্তিশালী এবং দুর্বল। সাইক্লোন শক্তিতে মেগ টন এবং শক্তির কয়েক এবং হাজার পারমাণবিক বোমার সমান। তাছাড়া যেহেতু সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ, আমরা বেতার কেন্দ্র বা কোনো সংবাদ পাওয়া সূত্রে আমরা আশ্রয় কেন্দ্রে যাব এবং নিরাপদ স্থানে যাব।
তার থেকে আমরা সাইক্লোন থেকে আমরা রেহাই পেতে পারি। এবং সামুদ্রিক এবং নৌপথে কোনো যান, নৌপথের কোনো নৌকা এবং জাহাজ এ থেকে আপনারা আশ্রয় কেন্দ্রে যাবেন। তবে আমি আরেকটু আলোচনা করা যাচ্ছে। 2017 সালে সাইক্লোন মোরা বাংলাদেশে আঘাত করেছিল। সময় তো যথাযথ ব্যবস্থা নেওয়ায় তখন মাত্র 7 জনের প্রাণ হয়েছিল। আমাদের অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ হল কালবৈশাখী। সাধারণ এপ্রিল থেকে মে মাসের ভেতরে আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়। সাধারণত কোণে নর্থ মেঘ জমা হয়ে কিছু মাঝে মাঝে আকাশের মেঘ এবং ডেকে গিয়ে এবং কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের বাতাসের বেগ ঘন্টায় এবং 55 থেকে 80 কিলোমিটার মতো হতে পারে। ঝড়ের বেগ ঘন্টায় 100 কিলোমিটার বেশি হলে এটাকে টর্নেডো বলা হয়। বাংলাদেশে ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ায় বিশ্বের অন্যান্য দেশেও টর্নেডো আঘাত হানে। মাত্রা এবং দৈর্ঘ্য 5 থেকে 30 কিলোমিটার হতে পারে। সাইক্লোন এবং টর্নেডোর মূল পার্থক্য হচ্ছে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে আর এটি হয় উপকূলীয় এলাকায়। আমি এই দুটি পার্থক্য, সাইক্লোন হয় সমুদ্র আর টর্নেডো হয় এটি উপকূলীয় এলাকায়। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।